হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি নাস্তার রেসিপি, ছানার পুর ভরা সুজির কচুরি। ধনেপাতার চাটনি বা সস দিয়ে বেশ ভালো লাগে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নিয়মিত রান্নার রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখুন। এখানে প্রথমে বলে দিই, 1 কাপ সুজি আছে, মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার গুঁড়ো করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এই গুঁড়ো করার সুজিটা একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। যতটা সুজি তার অর্ধেক পরিমাণে আধা কাপ ময়দা দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প করে বারে বারে জল দিয়ে মেখে নেব। চেষ্টা করবেন এই ডো যেন নরম থাকে, শক্ত যেন না হয়। হাতে সামান্য তেল নিয়ে এইভাবে মেখে নিতে থাকবো। 10 মিনিটের জন্য এই ডো সেট হতে রেখে দিলাম। ডো যতক্ষণে সেট হচ্ছে এদিকে পুর তৈরি করে নেব। পুর বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি। এইভাবে মেখে নিতে হবে। আপনারা বাড়িতে তৈরি করা ছানার ব্যবহার করতে পারেন, অথবা যদি দুধ জাল দিতে গিয়ে হঠাৎ করে দুধ কেটে গিয়ে ছানা হয়ে যায়, সেই ছানা ভালো করে জল ঝরিয়ে শুকনো করে সেটাও পুর হিসেবে ব্যবহার করতে পারবেন। আধা চামচ আদার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা 1 চামচ আদা বাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, লবণ, 1 চামচ ভাজা মশলা আর কুচানো ধনেপাতা। এবার ভালো করে সব মেখে নেব। এখানে ভাজা মশলা বানাতে আমি 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত ধনে, 1 চামচ আস্ত মৌরি, শুকনো আস্ত লঙ্কা আর 2টো তেজপাতা একসাথে সেঁকে নিয়েছিলাম। লেচির সাইজ যতটা রাখবেন তার অর্ধেক পরিমাণে পুর ভরতে হবে। এতে পুর কচুরি বেলার সময় সমানভাবে ছড়ানোর জায়গা পাবে। এবার সুজির ডো থেকে কিছু পরিমাণ নিয়ে একটা বড় সাইজের লেচি তৈরি করলাম। অতিরিক্ত পুর ভরবেন না, না হলে বেলার সময় পুর বেরিয়ে আসতে পারে। পুর ভরার পর হাত দিয়ে সামান্য করে এইভাবে চ্যাপটা করে দিলে ভালো, এতে বেলার সুবিধা হবে। পুর ভরা কচুরি বেলার নিয়ম হলো হালকা চাপ দিয়ে 4 ধারটা প্রথমে বেলে নিতে হবে, তারপর মাঝখানটা চাপ দিয়ে বেলে নিতে হবে। এতে পুর সমানভাবে স্প্রেড হওয়ার জায়গা পাবে। কচুরি থেকে পুর বেরোনোর সমস্যাটাও থাকবে না। প্রত্যেকটা কচুরি এইভাবে বেলে নিলাম। কচুরি ভাজার জন্য তেল খুব গরম করে নিতে হবে। একদম ধোঁয়া ওঠা গরম হলে আঁচটা মাঝারিতে করে কচুরি তেলে দিতে হবে। আলতো করে এইভাবে একটু ঠেলে ঠেলে দিয়ে কচুরি ভাজলে আস্তে আস্তে দেখবেন ফুলতে শুরু করেছে। যারা একদম নতুন প্রথমবার বানাচ্ছেন, হতে পারে প্রথম দিকে 2-1টা কচুরি ফুলবে না, কিন্তু তারপর দেখবেন ধীরে ধীরে কচুরিগুলো প্রত্যেকটা ফুলছে আর ভালোভাবে ভাজা হচ্ছে। কোনো জালিদার পাত্র থাকলে ভালো, অথবা একটা কাগজের উপরে এই কচুরি ভেজে রাখবেন। এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যাবে আর কচুরি চুপসে যাবে না, মুচমুচে খাস্তা থাকবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ছানার পুর ভরা সুজির কচুরি। এখনও এইভাবে বানিয়ে না থাকলে বাড়িতে বানিয়ে দেখবেন। এই কচুরির সাথে কোনো রকম ডাল তরকারি কিছু লাগে না, চাটনি বা সস দিয়েই খাওয়া হয়ে যায়। সাথে চাইলে একটু দইয়ের রায়তা বানাতে পারেন, সেটাও ভালো লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।